नमस्कार बंधुरा रूपालिस किचेन एंड ब्लग्से तुम्हारे प्रत्येकके स्वागत। फुलकपि आलू दिए एक डालनार रेसिपि आज के तुम्हारे संगे शेयर करते चलेছি। तार जन्य देखो एखाने 2 কাপ जल आमी गरम करते बसिए दिएছি। तार मध्य 1 टीस्पुन हलुद गुঁড়ো और 1 टीस्पुन लवण दिए दिलाम, भालो करे मिशिए दिलाम। एबार एखाने आमी केटे धुए रखा फुलकपिर टुकरोगुलो दिए दिচ্ছি। आमी एखाने 1 किलो परिमाण फुलकपि निয়েছি और दिए देব दुटो डुमो करे केटे नेওয়া आलू। দুটো মাঝারি সাইজের আলুকে আমি ডুমো করে কেটে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট 5 একটুখানি ভাপিয়ে নেব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার ফুলকপি আর আলু ভাপানোটা কিন্তু একদম হয়ে গেছে। আর ফুলকপি আলুর কালারটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে। এবার এগুলোকে জাস্ট আমি জল থেকে তুলে নেব। এভাবে ফুলকপি ভাপিয়ে রান্না করলে পরে কিন্তু গ্যাস অম্বলের যে সমস্যাটা সেটা হয় না। আর তাছাড়া ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, তো সেই জন্য একটু ভাপিয়ে নেওয়াটা ভালো। নামিয়ে নিলাম সমস্ত কিছু। এবার কড়াটা পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো মাস্টার্ড অয়েল। এবার ভাপিয়ে নেওয়া আলু ফুলকপির টুকরোগুলোকে একদম লাল লাল করে আমি ভেজে নেব। लो मीडियम फ्लेमे आलू फुलकपिर टुकरोगुलोके खूब सुंदर करे आमी भेजे निচ্ছি। 3-4 मिनट समय निये लो मीडियम फ्लेमे एगुलोके एकटू लाल करे भेजे नेब। खूब बेशी समय लागबे ना, जेहेतु एगुलो भापानो आछे तो भाजा होते खूब बेशी समय किन्तु लागबे ना। देखो एकदम लाल करे एगुलो भाजा हये गेछे प्राय। नामिए नेब एगुलोके एखन। खूब सहज एकटा रान्ना। और ये रान्नाटाय एकटा टिप्स देब आमी, जेटा करले नाकि फुलकपि आलुर झोलेर जे स्वादटा सेटा द्विगुण हये जाय। कड़ाते दिए दिलाम आबारो 1 टेबिल स्पुनेर मतो मास्टार्ड अएल। एबार फोड़ने दिए देब एकटा गोटा शुकनो लंका, दिए देब 2-3টে एलाच और 1 इंच मतो दारचिनिर टुकरो, एकटा तेजपाता। एलाचगुलोर मुखगुलो किन्तु एकटू फाटिए दिते हबे। दिए दिलाम 1/3 टीस्पुनेर मतो 5 फोड़न। फोड़नटाके एकटूखानी भाजा भाजा करे तार मধ্যে दिए दिচ্ছি आदा बाटा 1 टीस्पुन। একটু ভেজে নেব আদাটাকে, যেন আদার কাঁচা গন্ধটা না থাকে। গ্যাসের ফ্লেম একদমই লো করে রেখেছি আমি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 टीस्पुन, লাল লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো। সবগুলোই কিন্তু 1 চা চামচ করে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো জল, যেন মশলাগুলো পুড়ে না যায়। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমি হাফ কাপের মতো মটরশুঁটি নিয়েছিলাম, একটুখানি ভিজিয়ে রেখেছিলাম মটরশুঁটিগুলোকে, সেগুলো দিয়ে দিলাম। মটরশুঁটির সঙ্গে সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে, তার মানে কিন্তু মশলা কষানোটা কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো জল। অবশ্যই একটু গরম জল ব্যবহার করছি আমি। এখন আমি এর মধ্যে যে টিপসটা দেবে বলেছিলাম সেটা এখন দিচ্ছি। সেটা হচ্ছে কাজু বাদাম বাটা। 1 টেবিল স্পুনের মতো কাজু বাদাম বাটা আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। 8 থেকে 10টা কাজু বাদাম জলে ভিজিয়ে খুব ভালো করে বেটে নিলেই কিন্তু 1 টেবিল স্পুন হয়ে যাবে। কাজু বাদাম বাটাটা দিলে ঝোলের টেক্সচারটা খুব সুন্দর হয় কিন্তু। এবার এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেব লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব মিনিট 5। কারণ আগে থেকেই ফুলকপি আলুটা অনেকটাই ভাপানো ছিল, তো 5 মিনিটের বেশি সময় লাগবে না। দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঢেকে দিলাম। তো 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো আমার আলু ফুলকপির ডালনা কিন্তু একদম রেডি হয়ে গেছে। অসাধারণ টেস্টি হয়, রান্না করতেও খুব বেশি সময় লাগে না, আর একদমই সাধারণ মশলাপাতি ইউজ করে কিন্তু আমি রান্নাটা করলাম।
এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, আর দিয়ে দেব 1 টিস্পুনের মতো ঘি। ঘি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার একটু সুন্দর করে মিশিয়ে দেব। এবার মিনিট 2-এর জন্য একটু ঢাকা চাপা দিয়ে তারপরেই কিন্তু নামিয়ে গরম গরম পরিবেশন করব। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সমস্ত কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে এই রান্নাটা। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ চলি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।